জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ, হরি বল। তো আজ আমি আপনাদের সম্মুখে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব সম্পর্কে আলোচনা করব। তো আমার হরিচাঁদ বলতেন যে মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, অর্থাৎ মাতা পিতাকে সেবা যত্ন ভক্তি শ্রদ্ধা করলে ভগবানেরই সেবা যত্ন হয়। তাই আমার বাবা শ্রী মুকুন্দলাল রায়ের হরিগুণ গীতি নামক গ্রন্থ থেকে আমি আগে পিতামাতার বন্দনাটা আগে করি এবং পিতামাতার বন্দনা দিয়ে আমি শুরু করি। হরে কৃষ্ণ, হরি বল। বন্দি আমি মাতা পিতা যারাই আমার জন্মদাতা, প্রণাম করি তাদের পায় যাদের কৃপায় মানব রূপেতে হয়েছি উদয়। পরে বন্দি সদ্গুরু যিনি বাঞ্ছা কল্পতরু, যাদের কৃপায় হয় জ্ঞানের উদয়। গুরু কৃপা হলে পরে পঙ্গু গিরি লঙ্ঘন করে, প্রণাম করি তাদের পায় বন্দি আমি ভক্তগণ, সবাই দিবেন শ্রীচরণ। ভক্তের কাছে আমি এই ভিক্ষা চাই, আসে এই ভবের মাঝে থাকিয়ে সংসার মাঝে, তার মধ্যে যেন হরি গুণগান গায়। অসীমের মাঝে হরি সসীমে প্রকাশ, অসীমে সসীমে আমার হরির বসবাস। হরির গুণের নাই কোনো অন্ত, নবলক্ষ গ্রন্থে দিতে না রে বৃত্তান্ত। সেই হরি ওরা কান্দি হলো অবতার, এ জগতে হরি নাম করিল বিস্তার। তাই আমার হরিচাঁদ কী করলেন, এই ওরাকান্তি উদয় হলেন এবং এসে হরির নাম বিতরণ করেছিলেন। আর আমার এই হরিচাঁদের আবির্ভাবের প্রধান কারণ হচ্ছে যে যুগে যুগে দুষ্টের দমন, শিষ্টের পালন আর ধর্ম সংস্থাপনার জন্য যুগে যুগে অবতারের প্রয়োজন। তাই সেই কারণে আমার হরিচাঁদের আবির্ভাব। বিশেষ করে সনাতন ধর্ম প্রচার করার জন্যই আমার হরিচাঁদ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। আর এক কারণ হচ্ছে বৈষ্ণবদের খুঁটিনাটি খণ্ডন করার জন্যে, আর গারস্থ আশ্রমদের সর্বমূল সার, অর্থাৎ গারস্থ ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, এটাই প্রচার করার জন্যে আমার হরিচাঁদ এসেছিলেন। আর এই গারস্থ ধর্মের পালনের মধ্য দিয়া বা অর্থাৎ সংসার ধর্ম পালনের মধ্য দিয়া তিনি নমশূদ্র জাতি অর্থাৎ নিচু জাতি সমগ্র জাতিকে তিনি বা পতি জাতিকে উদ্ধার করার জন্যই আমার হরিচাঁদ অবতীর্ণ হয়েছিলেন। তা আমি এখন বৈষ্ণবদের খুঁটিনাটি কীভাবে খণ্ডন করেছিলেন আমার হরিচাঁদ সেই সম্পর্কেই আলোচনা করছি। তা তারা দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ অবতার রূপে এই ধরাধামে অবতীর্ণ হলেন, তখন বংশী হাতে নিয়ে আসলেন। তখন বংশীর সুরে গোপীদের মন হরণ করেছিলেন। আর গোপীরা তাদের সব মন প্রাণ দেহ সব কৃষ্ণের পদে সমর্পণ করেছিলেন, অর্থাৎ আত্মসমর্পণ করেছিলেন। তা অন্তর্যামী হরি কি ভাবলেন জানে, মনে মনে ভাবলেন যে এইভাবে তো আমি শুধু গোপীদেরই মন হরণ করতে পারলাম, শুধু গোপীদের, আর এই প্রেমভক্তি গোপীদের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেল। আমি সমস্ত জীবকে প্রেমভক্তি বিতরণ করতে পারলাম না। তাই আমার হরি কী করলেন জানে, হরি আবার ফিরে কি ওই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে রাধা ঋণ শোধ করিবার জন্য আবার শশী মাতার গর্ভে, নবদ্বীপে শশী মাতার গর্ভে অবতীর্ণ হলেন। হয়ে এসে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। আর সঙ্গে নিত্যানন্দের সঙ্গে করি তিনি জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের ঘরে ঘরে হরির নাম বিতরণ করলেন এবং গৌরাঙ্গের মহাপ্রভুর এটাই প্রধান উদ্দেশ্য ছিল যে দাস্য সখ্য বাৎসল্য মধুচারী রস, চারিভাবে ভক্ত যত কৃষ্ণ তার বশ। আমি আপনিও এই ধর্ম করিব যাজন, ইহা দ্বারা করাইব ভক্তেরও শিক্ষণ। সন্ন্যাস করিল প্রভু এই ধর্ম লয়ে, রাগানুরগ প্রেম ভক্তি হাটে বাহুড়িয়ে। গৌড়ে আর ভক্ত আর নাহি পায় লেশ,
শুদ্ধ আচার সেবা ভক্তি নাম ভাবাবেশ। 48 বৎসর মধ্যে প্রভু দিল ফাঁকি, এই তো প্রতিজ্ঞা এক রহিলে বাকি। তা কী করলেন আমার হরিষা গৌরাঙ্গ মহাপ্রভু কী করলেন যে দাস্য শক্য বাৎসল্য মধু চারি রস, সেই চারভাবে ভক্ত যত কৃষ্ণ তার বশ। তাহলে এই চারভাবে মানে চারভাবে আর কি, এই চার প্রকারের প্রেম ভক্তি আছে। এই চার প্রকারের ভাবে ভগবানকে ডাকলে ভগবান সহজে সাড়া দেয়। তাই এই চার তত্ত্বের মাধ্যমে আর কি শ্রীকৃষ্ণ বলছি গৌরাঙ্গ মহাপ্রভু নিজেও এই ধর্ম গ্রহণ করেছিলেন এবং শিক্ষক এই কি এই সমগ্র জাতিকেও এই ধর্মে শিক্ষা দিতে চেয়েছিলেন। মানে চারিভাবে ভক্তযত কৃষ্ণ তার বশ। আপনি এই ধর্ম করিব যাজন, ইহা দ্বারা করাইব ভক্তের শিক্ষণ। এই চার তত্ত্বের দ্বারা ভক্তের শিক্ষা দিতে চেয়েছিলেন। কিন্তু গৌড়ের মতে গৌড়বাসীরা এতে বাদ পড়ে গেল। গৌড়বাসীরা এরা বুঝতে পারল না, গৌরাঙ্গের মহাপ্রভুর এই ধর্মমত বুঝতে পারলে না। তাই তারা ওই জন্য দেখেন না আজও গৌড়বাসীরা ওই মালা জপা টিকি রাখা এইসব করে, আর কী করে শুদ্ধ আচার আর নাম জপ করে, সুদ মার্ক করে, কারো ছোঁয়া খাওয়া খায় না। ওরা কিন্তু আমার এই গৌরাঙ্গর মহাপ্রভুর নীতি বুঝতে পারলে না। আর গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন তখন কিছু কুচক্রী ব্রাহ্মণরা ছিলেন, তারা ওই গৌরাঙ্গ মহাপ্রভুর নামে ভিন্ন ধর্ম প্রচার করতে লাগলো, মানে কুধর্ম প্রচার করতে লাগলো। আর আর সেটা গৌরাঙ্গ মহাপ্রভুর নামে চালিয়ে দিল যে এটা গৌরাঙ্গ মহাপ্রভুর ধর্ম। তা এবার সেই গৌরাঙ্গ সেই কিছু কুচক্রী ব্রাহ্মণরা কী করতেন জানেন, যে সেটা বলছে প্রকৃতি আশ্রয় লোভে শিক্ষা গুরু জনে, গৃহধর্ম ত্যাগ করি পচা গৃহ হয়। করায় প্রকৃতি সঙ্গ ধর্ম নাহি রয়, বুঝিতে না পারে ধর্ম করে নারী সঙ্গ। হাতে তালি দেয় কলি দেখিয়া সে রঙ্গ, বিধবা হইলে কোনো যুবতী রমণী, গর্ভবতী হলে তাকে ভেগ দেয় আনে। কি পচা গৃহী শিষ্য করি রাখে যে তাহারে, সেই গর্ভে পুত্র হলে সেবায়িত করে। জাতিতে বৈরাগী তার হয় পরিচয়, করতালি দেয় কলি দেখিয়া তাহায়। হ্যাঁ, শ্রী গৌরাঙ্গ প্রভু যবে প্রেম প্রচারিল, স্বভক্তি দুর্লভ প্রেম জীবে শিক্ষা দিল। সে গৌরাঙ্গ মহাপ্রভু সঠিক শিক্ষা দিয়েছিল, কিন্তু ওই কুচক্রী কয়েকজন ব্রাহ্মণ সে গৌরাঙ্গর নামে গৌরাঙ্গের মত বলে আর কি এটা করতো, যে ওরা সন্ন্যাস ধর্ম গ্রহণ করতো কীভাবে, যে কোনো রমণী যদি বিধবা হতো তাকে শিক্ষা দিত, শিক্ষা দিয়ে শিষ্য করে নিত, শিষ্য করে নিয়ে তাদের দ্বারাই সন্তান উৎপাদন করত এবং সেই গর্ভে কোনো সন্তানাদি হলে তা সেবায়িত করে রাখত এবং তাদের সেই সন্তানকে বৈরাগী বলে পরিচয় দিত। তা এইসব কাণ্ড কারখানা মানে কুকীর্তি আমার হরিচাঁদের পছন্দ হতো না। তাই কী করতো হরিচাঁদ, যদি কোনো বৈরাগী ওই রামকান্ত বলছি ওদের বাড়ি যশোমন্ত বৈরাগীর বাড়ি আসতো, অর্থাৎ হরিচাঁদের বাড়ি আসতো, তখন ওই বৈরাগীদের দেখতে পারতো না, তাড়িয়ে দিত আর বলতো যে ওই বৈরাগীর ভেগধারী বৈরাগী যদি আসে ওদের ভিক্ষা দেবে না। হ্যাঁ, তাই সেই জন্য এই কথা বলেছে। তারপরে আমার হরিচাঁদ কী বললেন, যে এই যে গৌরাঙ্গ মহাপ্রভু তো সন্ন্যাস গ্রহণ করলেন, তখন দেখলেন যে সবাই যদি সন্ন্যাস গ্রহণ করে তাহলে সংসার ধর্ম কে পালন করবে, তাহলে সংসারের মানুষ তো না খেয়ে মারা যাবে, এই সংসার ধর্ম তো অতলে ডুবে যাবে, আর এই দেশ ও জাতির অবনতি অবশ্যই ঘটবে। কারণ সংসারই মানুষের প্রকৃত আশ্রয়, বেঁচে থাকার প্রধান আশ্রয় হচ্ছে সংসার। তাহলে সেই সংসার ত্যাগ করে যদি সবাই
যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তাহলে দেশ বা সংসারের অবনতি অবশ্যই ঘটবে, আর বেঁচে থাকার কোনো উপায় থাকবে না। আর যারাই ওই সন্ন্যাস ধর্ম কিংবা ওই কী যেন বলে যে ব্রহ্মচারী ধর্ম যারা গ্রহণ করে তারা ওই সংসার ত্যাগ করে দূরে চলে যায়। তখন কিন্তু খাবারের জন্য আবার কোথায় আসেন জানেন? আবার এই গৃহেই আসে। তাহলে বরং ওইটা আমার হরিচাঁদ দেখলেন যে যে এইভাবে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে দেয়া যাবে না, সংসার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, এটা তিনি প্রচার করতে চেয়েছিলেন। আর সংসারে থেকেই সে হাতে কাজ মুখে নাম করলে জীবের উদ্ধার হবে। হাতে কাজ করলে কী হবে? হাতে কাজ করলে সংসারের অর্থ উপার্জন হবে, আর মুখে নাম নিলে পরমার্থ লাভ হবে, অর্থাৎ হরির কৃপা লাভ করা যাবে। তাই তিনি ডেকে ডেকে বলেছিলেন, আমার হরিচাঁদ সবাইকে ডেকে ডেকে বলেছিলেন যে কি বলেছিলেন দেখেন কত সুন্দর কথা। বজ্রস্বরে ঘরে ঘরে হরিচাঁদ কয়, শোন রে কলির জীব আর নাহি ভয়, সংসারে সংসারী থাক তাতে ক্ষতি নাই, চরিত্র পবিত্র রাখ সত্য বলা চাই। কত সুন্দর কথা দেখেন। তারপরে কি বলছে, গৃহধর্ম রক্ষা করো বাক্য সত্য কও, হাতে কাম মুখে নাম দেল খেলা হও। আর কি বলছে, অসতের সঙ্গ ছাড়ি হরি হরি বলো, কুফল বিফল হবে পাবে প্রেম ফল, পুরুষে করিবে ভক্তি পিতা মাতা ভাই, নারী পক্ষে পতি ভিন্ন অন্য গতি নাই। বলছে নারীর গতি ভিন্ন অন্য গতি নাই। আর অসতের সঙ্গ ছাড়তে বলেছে, আর কুফল বিফল হবে পাবে প্রেম ফল। কুফল বিফল হবে কিন্তু, আর যদি তুমি অসতের সঙ্গ ছাড়ো তাহলে তুমি প্রেম ফল পাবে। নারী পক্ষে পতি ভিন্ন অন্য গতি নাই, পরপতি পরসতী স্পর্শ না করিবে, তুমি না ডাকিলে হরি তোমায় ডেকে লবে। হ্যাঁ, আর গৃহধর্ম গৃহকর্ম সকলই করিবে, হাতে কাম মুখে নাম ভক্তি রাখিবে। আর গৃহধর্ম করতে বলেছে কেন? যে আমরা শুধু কি করি, ধরো ঠাকুরের জন্য আমরা ফুল তুলসী দিয়ে জল ফুল তুলসী দিয়ে আমরা পুজো করি, কিন্তু ঠাকুর কিন্তু ওই ফুল তুলসীতেই সন্তুষ্ট নয়। এই গৃহস্থ ধর্মের নিয়ম কি, যে সংসারের যত কর্ম আছে সবই হরির পূজায় লাগে। যেমন মাতা পিতাকে সেবা যত্ন করা, ছেলে মেয়েকে রন্ধন করে খাওয়ানো, স্কুলে পাঠানো, হ্যাঁ, গৃহের যত কর্ম আছে সবই হরির পূজায় লাগে। তাই সংসার ধর্ম একটু অন্যরকম। এই সংসার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম আমার হরিচাঁদ বলেছে। কেন? আজ সারা পৃথিবীর মানুষ এই সংসার ধর্ম পালন করেই বেঁচে আছে। হরে কৃষ্ণ হরি বল। গৃহধর্ম রক্ষা করে বাক্য সত্য কও, যোগী ন্যাসী কি সন্ন্যাসী কেহ তুল্য নয় নও, গৃহেতে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই যে পরম সাধু জানিও নিশ্চয়। আমার হরিচাঁদ তাই বলেছে যে গৃহেতে থাকিয়া যার হয় ভাব উদয়, সেই যে পরম সাধু জানিও নিশ্চয়। তার স্বরে প্রভু যাবে এই ভিড় দিল, রোগী ভোগী দুঃখী পাপী সকলেই আইলো, কলিতে কি ওই ব্যাপারটা। তাহলে সবাই এই ডাকে সবাই সাড়া দিল, সাড়া দিলে আর কি এইভাবে আমার হরিচাঁদ সব নমশূদ্র জাতি নিচু জাতি সমগ্র জাতিকে এই পতিত জাতিকে উদ্ধার করার জন্যে আমার হরিচাঁদ এসেছিলেন। তাই ভিডিওটা এখানে রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ হরি বল। ভালো রাখছি।